আজকে একটা বিচিত্র বিষয় নিয়ে কথা বলছি এবং বিচিত্র মানে সবচেয়ে সহজ অথচ বেশ জটিল এবং সেটা ইনএক্সপ্লিকেবলি বিউটিফুল। এই হচ্ছে ব্যাপার। আমি পুজোর আসন নিয়ে কথা বলছি। শুনে তো মনে হচ্ছে যে এটা কী ব্যাপার, হঠাৎ করে পুজোর আসন। পুজোর আসনটা যে আমাদের দেশে কত বড় একটা ফিলসফিক্যাল ইমেজ সেটা আমাদের অনেকের জানা নেই, এবং তার জন্য দর্শনশাস্ত্র আছে ইত্যাদি। একটু যদি সেগুলো আপনাদের শোনাতে পারি। পুজোর আসনে দেখুন, আপনারা যখন পুজোর আসনে বসে তখন একটা মন্ত্র বলে, একটু ফুল দিতে হয় এবং আসন ধরে বাঁ হাতে তলাটা দিয়ে ধরে বলতে হয় যে পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা ত্বঞ্চ ধারয় মাং নিত্যম পবিত্রং কুরু চাসন। যে হে দেবী, মানে পৃথিবীকে বলা হচ্ছে। পৃথিবীকে, ওয়াই পৃথিবী, এই জিনিসটাই আমাদের কথার মধ্যে আসবে। হে পৃথিবী, সমস্ত লোক তুমি ধারণ করে আছো, পৃথিবীর সমস্ত প্রাণীবর্গকে তুমি ধারণ করে আছো। এবং হে দেবী, পৃথিবীকেই বলা হচ্ছে। ত্বং বিষ্ণুনা ধৃতা, স্বয়ং ভগবান বিষ্ণু তার কূর্মপৃষ্ঠ মেলে দিয়েছিলেন রসাতল থেকে, রসাতলে তার অ্যাক্সিস ঠিক করার জন্যে। সমুদ্র মন্থনের সময় পৃথিবী চঞ্চলা হয়েছিলেন তাকে অ্যাক্সিস ঠিক করার জন্য। কূর্মপৃষ্ঠ অর্থাৎ সেই কূর্ম অবতারের কথা তিনি পৃষ্ঠ পেতে দিয়েছিলেন, তার উপরে পৃথিবী দাঁড়িয়ে আছেন। তার মানে বিষ্ণু তাকে ধারণ করে আছেন। তুমি লোকও ধারণ করে আছো, বিষ্ণু তোমাকে ধারণ করে আছেন। এটা ইম্পর্টেন্স অফ পৃথিবী, এটা বলা হচ্ছে। ত্বঞ্চ ধারয় মাং নিত্যম, তুমিও আমাকে ধারণ করো। পবিত্রং কুরু চাসন, তুমি এই আসনকে পবিত্র করো। এবারে এটা বলুন, এই মন্ত্র যখনই আপনি পুজোর আসনে বসছেন তখনই এই মন্ত্র পাঠ করছেন, কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন কি যে এই আসনটার সঙ্গে পৃথিবীর কি সম্পর্ক? হঠাৎ করে পৃথিবী আসছে কেন এর মধ্যে? পৃথিবীকে সঙ্গে নিয়ে এবং পৃথিবীর কাছে বলা হচ্ছে যে তুমি এই আসন পবিত্র করো। হয় তার মানে কি পৃথিবী আসন? এই জিনিসটা বলতে চাইছি আপনাদের কাছে, এবং সেটা একটা সাংখ্য দর্শন থেকে ভাবনা করে বলছি। একটু দয়া করে স্থিরভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছে দিক খুলে যাবে যে আমরা আসন বলতে সত্যি কি বুঝেছি। আমি প্রথমে আপনাদের কাছে এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর যে বিখ্যাত ঐতরেয় ব্রাহ্মণ লেখার সময় তিনি যে যজ্ঞ কথা বইটা লিখেছিলেন, যা আমি নিজে ভীষণ পছন্দ করি, বারবার পড়েছি, সেটা আপনাদেরও পড়তে বলি, কারণ ওরকম বই আর হয় না। সেই যজ্ঞ কথাতে তিনি একটা অসামান্য কথা বলছেন যে আমাদের যে যজ্ঞ, সেই যজ্ঞটাকে কিন্তু আমরা জীবনের যজ্ঞ হিসেবেও নিতে পারি। জীবনও তো একটা যজ্ঞ, আমরা যে জীবনটা চালাচ্ছি। এবং যে কর্ম, আগে বলা হতো তুমি সবসময় কর্ম করো, ভগবদ্গীতায় যেরকম আছে, সেই কর্ম কিন্তু আমরা বেদবিহিত কর্ম বলে জানতাম, যে বেদবিহিত কর্ম, দান যজ্ঞ ইত্যাদি সব ব্যাপারগুলোই বেদবিহিত কর্ম, সেগুলোকেই কর্ম বলা হতো। পরবর্তীকালে বিবেকানন্দ এসে সেই ধারণাটা পাল্টে দিয়েছেন। ধারণাটা অনেক আগেই পাল্টেছিল, বিবেকানন্দ সেটা শুদ্ধ করে বলেছেন যে আমরা যে কোনো কর্মই করছি সেটাই কর্ম। হ্যাঁ, অর্থাৎ যজ্ঞকে যদি আমরা, জীবনটাকে যদি যজ্ঞ হিসেবে ধরি, তাহলে আমরা যা যা করছি সেটাই কর্ম। এখন একটা কথা বলছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, যে জীবন যজ্ঞের তত্ত্বটাকে বেদপন্থী মানুষেরা খুব বড় করিয়া দেখিয়াছেন। এত বড় করিয়াছেন
যে পশ্চিমের পণ্ডিতদের মধ্যে যাহারা একটু সূক্ষ্মদর্শী তাহাদেরও দৃষ্টি এড়ায় নাই। এর মধ্যে আর্থার ব্যারিডেল কিতো আছেন, ইগলিং সাহেব আছেন, যারা এই দৃশ্যগুলো নিয়ে আলোচনা করেছেন। আমি তো অত বেশি করে আপনাদের বলতে পারবো না। তবু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলছেন জীবনযজ্ঞ পুরুষযজ্ঞেরই প্রকারভেদ, এবং ইহা ভোগের ব্যাপার নয়, ত্যাগের ব্যাপার। প্রত্যেক কর্মকে, আপনারা ভাবছেন যে আমি আসন সম্বন্ধে বলতে যাচ্ছি, এসব বলছি কেন, বলার কারণ আছে। প্রত্যেক কর্মকে যজ্ঞপুরুষ বিষ্ণুর প্রতি অর্পণ করিতে হইবে। দেখুন ভগবদ্গীতায়ও তাই উপদেশ, ইয়ৎ করোষি যদ অশ্নাসি যদ জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণ। তুমি যা করছো, তুমি যা খাচ্ছ, যা তুমি আহুতি দিচ্ছ, ঈশ্বরের উদ্দেশ্যে দিচ্ছ, যা দান করছো, যা তপস্যাসী জীবনের যে কৃচ্ছ সাধনগুলো করছো, তা সবই তুমি আমাকে অর্পণ করো। তার মানে লাস্টে দেখবেন আমাদের যে ক্রিয়াকর্মগুলো হয়, সে উপনয়ন বলুন, শ্রাদ্ধ বলুন, বিবাহ বলুন, সব কিছুর পরে এই লাস্টে বলবে কৃষ্ণার্পণমস্তু, এটা বলবে, সব কিছু তার পায়ে দিলাম। তাতে কি হয়, আমাদের দোষটাগুলো থাকে না। আমি যদি ভগবানকে দায়ী করি যে তিনি যা দেখার দেখবেন, তাহলে সেইখানে বলছেন দান ধ্যান হইতে আহার নিদ্রা। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লিখছেন, নাচা কোদা সকল কর্মই কেবল স্বভাবপ্রেরিত জৈব কর্মরূপে না দেখিয়া সেই এক দেবতার উদ্দেশ্যে অর্পণ করিতে হইবে। তন্ত্রের ভাষায় যাহা কিছু করিবে তাহা জন্মদাতার পূজারূপেই গ্রহণ করিবে। এইরূপে সর্বকর্ম পূজারূপ অর্পণ করিলে পূজক খাটো হন না, ইহাতে তিনি আপনাকে বড় করেন। এইটা বলার পর তিনি একটা শ্লোক লিখছেন। আমি এমন চমৎকার শ্লোক আমি জীবনে পড়েছি, যত শ্লোক তার মধ্যে ফিলসফিক্যালি এবং নন্দন তত্ত্বের দিক থেকেও এই শ্লোকের আমি কোনো উপমা খুঁজে পাইনি। শ্লোকটা বলবো এবং তার মানেটাও বলবো, এবং বলবো রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভাষায়। শ্লোকটাতে বলা হচ্ছে, ভগবান শম্ভুর উদ্দেশ্যে অর্থাৎ শিবের উদ্দেশ্যে বলা হচ্ছে, আত্মা ত্বং, আমার ভেতরে যে অন্তর্নিহিত আত্মা সেটা তুমি। আত্মা ত্বম গিরিজামতি, আর আমার যে বুদ্ধি মতি, এগুলো হচ্ছে তোমার পত্নী পার্বতী। সহচরা প্রাণা, আমাদের ভিতরে যে এই যে নানান রকম প্রবাহ, বায়ু প্রবাহ, প্রাণ অপান সমার উদান ব্যায়াম ইত্যাদি, সেগুলো তোমার সহচর। শরীরম গৃহম, এই শরীরটাই হচ্ছে তোমার গৃহ, তোমার বাড়ি। পূজাতে বিষয়োপভোগ রচনা, আমি যা কিছু বিষয় ভোগ করছি ওটাই তোমার পুজো করছি। নিদ্রা সমাধি স্থিতি, আমি যে ঘুমোচ্ছি ওটাই আমার সমাধি, সমাধি যোগ। এটা খুব উচ্চাবস্থা না হলে হয় না, কোনো সন্দেহ নেই। পূজাতে বিষয় উপভোগ রচনা, নিদ্রা সমাধি স্থিতি, সঞ্চার পদয় প্রদক্ষিণ বিধি, আমি যে হাঁটছি আমি এটা তোমাকেই প্রদক্ষিণ করছি। ভাবা যায় কোন পর্যায়ে গেলে এই উচ্চারণ হতে পারে। সঞ্চার পদয় প্রদক্ষিণ বিধি স্তোত্রাণি সর্বাগির, আমি যে কথা বলছি, যে কোনো কথা বলছি, সেটাই তোমার স্তোত্র রচনা করছে। ইয়ৎ যৎ কর্ম করোমি তদখিলম শম্ভ তদারাধনম, ইয়ৎ যৎ কর্ম করোমি, যে যে কাজ আমি করছি, হে ভগবান শম্ভু, শম্ভ তদারাধন, সেটাই তোমার আরাধনা। আমি এই শ্লোক ব্যাখ্যা করে নষ্ট করতে চাই না। যদি কোনোদিন আপনাদের সেই উপলব্ধি হয়,
বুঝতে পারবেন যে এই শ্লোকের মধ্যে কি আছে। তার মানে লক্ষ্য করে দেখুন যে এখানে কিন্তু সেই ঔপনিষদিক ব্রহ্মের ভাবনা হচ্ছে নাকি, যে আমি তুমি, আমি শিব, তাই না, আমি ব্রহ্ম। তাহলে এটা কিন্তু একটা অত ব্যাপার হলো যে রামেন্দ্র সুন্দর লিখছেন যে আমি তুমি, এর চেয়ে বড় কথা মানুষের মুখ দিয়া বাহির হইতে পারে না। ফলে আমি বিশ্বকর্মা, আমি বিশ্ব নির্মাণ করি। বিশ্বজগৎ নির্মাণের কাদামাটি আমার হাতেই রহিয়াছে। প্রত্যেক দিন কিন্তু আমরা নির্মাণ করছি, সংসারের মধ্যে নানান নির্মাণ করছি। সেটা যদি ভাবেন যে আমার ভিতরে তিনি আছেন, তিনি এই নির্মাণ করাচ্ছেন। সেই মশলা দিয়া আমার জগৎ আমার ইচ্ছা মতো আমি নির্মাণ করতে পারি। বেদের মধ্যে একটা কথা আছে, মধু বাতারিতায়তে মধুক সরন্তি সিন্ধব। একটি মধুমন্ত্র বলা হয়, এটা বিবাহের সময় পড়া হয়, এটা উপনয়নের সময় পড়া হয়, অন্নপ্রাশনের সময় পড়া হয়, শ্রাদ্ধের সময়ও পড়া হয়। শ্রাদ্ধটাকে আমরা খুব মারা যাওয়া ওই রকম ভাবি না, কিন্তু শ্রাদ্ধের ব্যাপারে অনেক উচ্চ ধারণা আমরা পোষণ করি, সেগুলো আপনাদের আবার বোঝাতেই পারবো না। যাই হোক, এই যে মধু বাতারিতায়তে মধুক সরন্তি সিন্ধব, মধুর হাওয়া বইছে, সমস্ত নদীগুলি মধু হোক, মধু। এই জায়গাটায় একটা লাইন আছে, মধুমত পার্থ এবং রাজা। এই পৃথিবীর সমস্ত ধূলিকণা সেগুলো মধু। পৃথিবীর ধূলিকে রামেন্দ্র সুন্দর লিখছেন আমার ইচ্ছা মতো মধুতে পরিণত করিতে পারি। এই জন্য বেদপন্থী আপনাকে নিজেকে খুব বড় করিয়া দেখিতে অভ্যস্ত। আমার আসনের কথাটা কিন্তু এখান থেকে শুরু হবে। তিনি লিখছেন জগতের যাবতীয় দ্রব্যকে তিনি বড় করিয়া দেখেন, প্রত্যেক তুচ্ছ ঘটনাকেই খুব বৃহৎ করিয়া দেখিতে তিনি অভ্যস্ত। যেমন আজকে আমরা আসনকে, ওই ছোট্ট আসন, বসার আসন, সেটাকে আমরা খুব বৃহৎ করিয়া দেখিব, এটা আমার বক্তব্য। প্রত্যেক তুচ্ছ ঘটনাকেই খুব বৃহৎ করিয়া দেখিতে ভালোবাসেন, অভ্যস্ত। তার হাতে যে পরশ পাথর আছে, তাহার স্পর্শে মাটি সোনা হইয়া যায়। নাল্পে সুখমস্তি, অল্পে তাহার সুখ নাই। এই জন্য লৌকিক ব্যবহারের যে কোনো অঙ্কের গায়ে 10-12টা শূন্য বসাইতে তাহার কিছুমাত্র সংকোচ হয় না। খেয়াল করে দেখুন, আমরা যখন রামায়ণের সময় বলি যে দশরথের বয়স ছিল 10,000 বছর, তার মানে 100-র ওপরে অনেকগুলো শূন্য বসাতে আমাদের কোনো সমস্যা হয় না। কেননা আমরা অনেক ছোট ঘটনাকেই আমরা যখন বলতে চাই যে তার অনেক বয়স হয়েছিল, এই ঘটনাটা বলার জন্যে আমরা বলি তার বয়স 10,000 বছর হয়েছিল। তাহার দর্শনে, বিজ্ঞানে, সাহিত্যে সর্বত্র তাহার এই অভ্যাসের, লোকে বলিবে এই কদভ্যাসের পরিচয় পাওয়া যায়। অনেক সময় লোকে হাসে, এই জন্যে হাসে, কিন্তু তিনি আপনাকে বড় বলিয়া জানেন এবং জগতে যাহা কিছু আছে সকলেই সেই পরিমাণে বড় করিয়া দেখেন। ঠিক এই সূত্রে আমি বলবো, পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা ত্বঞ্চ ধারয় মাং নিত্যম পবিত্রং কুরু চাসন। এই আসনটা কি? আসন ব্যাপারটাকে আমরা কত বড় করে দেখেছি সেটা বলবার চেষ্টা করছি। দেখুন, বলতে গেলেও বিশাল ফিলসফি এসে যাবে, সব যে আপনাদের বোঝাতেও পারবো তা নয়। কিন্তু সাংখ্য দর্শন এখানে খুব জরুরি। সাংখ্য দর্শন একটু, তার মধ্যে মেটেরিয়াল টাচও কিন্তু আছে, যেটা বোঝা যায় যে এই পার্থিব জগৎটা কীরকম। সাংখ্য দর্শন বলে যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, মানুষ যখন সৃষ্টি হয়েছিল, তার আগে যে মহাপ্রলয় হয়, সেই অবস্থাতে প্রকৃতি একদম নিস্তরঙ্গ থাকে,
সত্য রজ তম গুণ সব তার মধ্যে একদম একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, তাকে বলে একটা সমাবস্থা। তখন সৃষ্টি হয় না। তারপর যখন সেই চৈতন্য স্বরূপ পরমাত্মা তার চৈতন্যের দৃষ্টিপাত করেন এই প্রকৃতির ওপরে, পুরুষ আর কি, যখন দৃষ্টিপাত করেন তখন ওই আমার হৃদয় হইতে তোমার হৃদয়ে এই যখন দৃষ্টিপাতটা হয়, সেই সময় প্রকৃতি রজগুণ বড় হয়ে ওঠে, তার চাঞ্চল্য আসে এবং সৃষ্টি হয়। যে কোনো সৃষ্টিতেই এই চাঞ্চল্যটা লাগে, এটা আপনারা নিজেরাও সকলে জানেন। মহাভারত এবং পুরাণ এই সাংখ্য দর্শনের এই সমস্ত যে ভাবনা ভেবেছে, তাতে দেখা যায় যে প্রকৃতি থেকে প্রথম যেটা সৃষ্টি হয়, যে ফার্স্ট এভলিউট, তাকে বলে মহান। কখনো কখনো এটা মহান কেন নাম হলো তার খুব স্পষ্ট ব্যাখ্যা কেউ দিতে পারবে না। আবার যেগুলো তারা ব্যাখ্যা করে বলেছেন তাও আপনাদের ভালো করে বোঝাতে পারবো না। ফলত এই মহানের যত প্রতিশব্দ আছে সেইটা বুঝে নিলে পরে তার চরিত্রটা খানিকটা বোঝা যায়। কেননা মহান যদি বোঝাতে আরম্ভ করি আপনাদের, তাহলে মূল প্রকৃতির অবিকৃতি, হ্যাঁ, কিংবা সাংখ্যকারিকার সেই প্রকৃতির মহান, প্রকৃতি থেকে প্রথমে মহানের সৃষ্টি হলো, মানে মহান মানে হচ্ছে সেই নিশ্ছিদ্র প্রকৃতি, নিস্তরঙ্গা প্রকৃতি থেকে প্রথম সৃষ্টি হয়, সেটা হচ্ছে মহান। মহান মানে রবীন্দ্রনাথের ভাষায় আধো ঘুমে আধো জাগা। একটা সুষুপ্তি অবস্থায় যেরকম একটা আধো ঘুমে আধো জাগা অবস্থা যখন থাকে, তখন যেরকম ঠিক কি বোঝা যায় না, কিন্তু এই মহানের ভাবনাটা হলো দ্য সর্ট অফ এক্সিস্টেন্স আই ফিল, পুরো আমি নয়, আমি অমি ব্রাহ্মণের ছেলে, আমি শূদ্রের ছেলে, কি আমি ক্ষত্রিয়ের ছেলে, এরকম নয়, কিংবা আমি প্রফেসর, আমি অমুক জায়গায় কাজ করি, এই আমিত্বের বোধ থাকে না। কিন্তু সেন্স আ ফিলিং অব আই, এইটা হচ্ছে মহান, দ্য ফার্স্ট এভলিউট, অর্থাৎ কিনা প্রকৃতি থেকে যে প্রথম সৃষ্টি। অব্যক্তাচ্চ মহান আত্মা, অব্যক্তা পৃথিবী, অব্যক্তা প্রকৃতি, প্রকৃতিতে বক্ত হয়নি কিছু, সেই অবস্থায় মহান আত্মা সমুৎপদ্যতি পার্থিব। মহাভারত বলছে প্রথমং স্বর্গমিত্যেতৎ আহু প্রাধানিকং বুধা। পণ্ডিতারা বলছেন প্রথমং স্বর্গ, দন্তস্ব গয় রেপ মানে স্বর্গ, মানে সৃষ্টি, স্বর্গ মানে ফার্স্ট এভলিউট, প্রথম আরম্ভ, প্রথম সৃষ্টি হচ্ছে। সেই প্রথম স্বর্গ হচ্ছে অব্যক্ত প্রকৃতি থেকে, যেটা প্রথম এভলিউট, ফার্স্ট সৃষ্টি হচ্ছে, সেটা ব্রহ্মা, সেটা মহান। এই মহানের যে প্রতিশব্দগুলো, ওই যে বললাম মহান কি তা বোঝাতে গেলে সাংখ্য দর্শন বুঝতে হবে, তা অত্যন্ত কঠিন। এবং বৈদিক এবং পৌরাণিকেরা যারা আছেন, তারা এই প্রথম পরম্পরায়, মানে তাদের যে পরম্পরা, তাতে এই মহানকে বলছেন হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ, হিরণ্যগর্ভ আপনাদের বোঝানো খুব কঠিন ব্যাপার। সাংখ্য দর্শনের প্রাচীন টিকাকার, তিনি মাঠর বৃত্তি বলে একখানা বই আছে আর কি, মাঠর নামক কেউ এটা করেছেন। সেখানে এই মহানের একমাত্র উদাহরণ যেগুলো দিয়েছেন, তিনি বলছেন হরি, একবার বলছেন মানে ভগবান শ্রীহরি, একবার বলছেন হর, আবার অন্য জায়গায় তাকে বলা হচ্ছে ব্রহ্মা। এবং এইখানে মহান, বুদ্ধি, মতি, প্রজ্ঞা, মহানের আরো কতগুলো প্রতিশব্দ দেওয়া হচ্ছে। মহান মানে বুদ্ধি, বুদ্ধি, বুদ্ধি মানে
আপনি কোন জায়গাটায় পৌঁছাচ্ছেন? আপনি ইন্দ্রিয়গুলো যে কাজ করছে তাকে চালনা করছে মন, মন রিপোর্ট করছে বুদ্ধির কাছে। বুদ্ধি কিন্তু এইটা বলবে না যে তুমি এইটা করো কিংবা সেইটা করো, এটা ভালো এটা মন্দ, এই বিবেচনাটা তার আছে, কিন্তু মন সবসময় সেটা শোনে না, তাই না? এটা বঙ্কিমচন্দ্রের সেই রোহিণী কলসী বলিল ছলাৎ, কুমতি এবং সুমতির দ্বন্দ্ব, ওইটা পড়বেন কৃষ্ণকান্তের উইলে। এই খানিকটা বুঝবেন তাহলে যে বুদ্ধি আর মনের তফাৎটা কোথায়। তাহলে এই মহানের একটা অর্থ বুদ্ধি, একটা অর্থ মতি, মতি মানেও গভীর বুদ্ধি, প্রজ্ঞা, প্রজ্ঞা যাকে বলি আমরা, সংবৃত্তি মানে চৈতন্য, খ্যাতি, চিতি, চিতি মানেও চৈতন্য, স্মৃতি, আসুরি, আসুরি বলতে কিন্তু অসুর মানে কিন্তু দেবতা, এটা মাথায় রাখুন। আমাদের বহুবার বলেওছি আগে, হয়তো কখনো র প্রত্যয় বোঝানোর সময় বলেছি, অসু প্রাণ শক্তি যার মধ্যে বেশি আছে তিনি হচ্ছেন অসুর, তার থেকে আসুরি, তার মানে প্রাণের আধার। হরি, হর, হিরণ্যগর্ভ ইতি পর্যায়া মাঠর বৃত্তি, অর্থাৎ এইগুলো হচ্ছে পর্যায় শব্দ। এখানে ব্রহ্মার কথা বলা হলো না, কিন্তু পৌরাণিকেরা যারা আমাদের পৌরাণিক, বায়ু পুরাণ ইত্যাদি যেগুলো আছে সেখানে, এবং ভাব গণেশ বলে আর একজন টিকাকার সাংখ্য দর্শনের, তিনি তিনি লিখছেন, এবং প্রায় সেটা বায়ু পুরাণের মতো, যে মহান আত্মা, মহানকে আত্মা বলা যেতে পারে, মতির বিষ্ণু, তাকে মতি, বিষ্ণু, জিষ্ণু, শম্ভু এগুলো বলা যেতে পারে, বুদ্ধি, প্রজ্ঞা, উপলব্ধি তথা ব্রহ্মা, ব্রহ্মা বলা হচ্ছে, বৃত্তি, স্মৃতি, বৃত্তি মানে বৃত্তি, অর্থাৎ আপনি যা করছেন, যা করছেন এই করার যে সূক্ষ্ম রূপ সেইটা, স্মৃতি, পর্যায় বাচকই রেতৈর মহান আত্মা নিগদ্যতে, এই পর্যায় শব্দগুলো দিয়ে অর্থাৎ সিনোনিমসগুলো দিয়ে মহানকে বোঝানো হয়। এখন এই প্রকৃতি থেকে যখনই এই সৃষ্টিগুলো হয় তখন সেগুলোকে কিন্তু বিকার বলে। বিকার মানে খুব খারাপ কথা নয়, এ কথাও আমি অনেকবার আগে বলেছি, যে আপনার সোনার তাল থেকে যদি আপনি হাড় কেউর অঙ্গদ বানান, সেটা হচ্ছে সোনার বিকার, কিন্তু সোনাটা প্রকৃতি, এগুলো বিকৃতি। প্রকৃতি যদি হয়, অর্থাৎ যে প্রকৃতির কথা আরে বললাম, আর এই মহান থেকে মহান অহংকার, অহংকার মানে দ্য সেন্স অফ আই, ওই যে আধো ঘুমে আধো জাগার সময় যে এক্সিস্টেন্সের কথা ভাবা হয়, খেয়াল করে দেখুন, এই এক্সিস্টেন্সকে আমরা বুদ্ধি বলছি। আপনি ডেকার্টকে দেখুন, তিনি কিন্তু এই রেনে ডেকার্ট, তিনি কিন্তু বলবেন আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, তার মানে বুদ্ধি আর এক্সিস্টেন্সের যে ভাবনা, এটাই কিন্তু এই মহানের মধ্যে আছে। হ্যাঁ, একেই গর্ভ বলছি আমরা। এখন এই মহানের প্রতিশব্দ হিসেবে যে হিরণ্যগর্ভের কথা বলছি, সেটা মহাভারতের শ্লোক ছাড়া আপনাকে ভালো করে বোঝাতেই পারবো না। তিনি বলছেন যে মহাভারত বলছে যে হিরণ্যগর্ভই হচ্ছে তিনি। মহাভারতের মধ্যে জনক করাল সংবাদ বলে একটা শান্তি পর্বে একটা জায়গা আছে, সেখানে বলা হচ্ছে জগৎ সৃষ্টির প্রক্রিয়াকে খর বলবো, সংযুক্ত খ র, নাকি অক্ষর বলবো। অক্ষর বলবেন মানে যার ক্ষীণ হয় না, যে অব্যয়, হ্যাঁ, তার কখনো তার থেকে বিকার হয় না, এটা হচ্ছে অক্ষর। আর খর মানে যেগুলো পরপর পরপর পাল্টাতে থাকে, একটা পরিণামের মধ্যে দিয়ে যায়, পাল্টাতে পাল্টাতে একটা পরিণাম গ্রহণ করে। যেরকম একটা মানুষ, তার একটা গর্ভের মধ্যে সে যখন থাকে, তখন আস্তে আস্তে তার চক্ষু, কর্ণ, নাসিকা যোজন হয় এবং চৈতন্যের যোজন হয়। যা হোক, যেভাবেই হোক, স্বভাবতই হোক বা ঈশ্বর করুন সেইভাবে হোক, এইভাবে যেমন একটা পরিণাম লাভ করে একটা শিশু, ঠিক সেইভাবেই বলছেন যে এই যে পরিণামটা,
এটাকে ক্ষর প্রকৃতি বলে, অর্থাৎ ক্ষর একটার পর একটা সৃষ্টি হচ্ছে। তাহলে অব্যক্তা প্রকৃতি যদি বীজ হয়, তাহলে সেখান থেকে আস্তে 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 তার আস্তে আস্তে পরিণাম, বিকার পরিণামগুলো তৈরি হচ্ছে। বিকার হতে হতে অর্থাৎ বুদ্ধি, অহংকার মানে দ্য সেন্স অফ আই, তারপরে মন, তারপরে সমস্ত ইন্দ্রিয়গুলো, এইগুলো করে আপনারা একটা মনুষ্য রূপ পেলেন। একটা পরিণাম তৈরি হলো, তাই না? তাই এই যে প্রকৃতির পরিণামগুলো হয়, এই প্রকৃতির পরিণামের মধ্যে প্রথম পরিণাম প্রকৃতি থেকে প্রথম যে উদ্ভব, সেটা হচ্ছে হিরণ্যগর্ভ। এবং ঠিক এই কথাটা বলার সময় বশিষ্ঠ করাল জনক সংবাদে, মহাভারতের মধ্যে বশিষ্ঠ বলছেন, তিনি বোঝানোর জন্য বলছেন যে দেব পরিমাণ অর্থাৎ দৈব পরিমাণে যে 12,000 বৎসরে যে এক যুগ হয়, 12,000 বৎসরে এক যুগ হয়, তার 4 যুগে এক কল্প হয়। এরকম সহস্র কল্পে ব্রহ্মার এক দিন, বোঝা যাচ্ছে? ওই রকম সহস্র কল্পে আবার ব্রহ্মার এক রাত্রি হবে। রাত্রি মানেই কিন্তু একটা সর্ট অফ প্রলয় হচ্ছে তখন। তাহলে এই যে রাত্রির অবসানে ব্রহ্মা জাগরিত হচ্ছেন, আর এই যে অদ্ভুত অবস্থা, আমরা যখন ঘুমাই তখন যে একটা নিশ্ছিদ্র আমাদের চৈতন্য কিন্তু তখনও থাকে না, তখনও কিন্তু আমাদের একটা মৃত্যু হয় আমরা যখন ঘুমাই। কিন্তু এই পরমাত্মা আমাদের যেমন চৈতন্য দেন, সকালবেলা উঠে চক্ষু খুললেই আমরা সূর্যের রশ্মি দেখতে পাই এবং আমাদের চৈতন্যের উদয় হয়, ঠিক সেইভাবে মহানকে সৃষ্টি করেন। এই ভৌতিক জগৎ সেইভাবে তৈরি হয়। তার বীক্ষণ শক্তি, তাকে ভগবানও বলা যায়। ফলত এই যে সর্বৈশ্বর্য সম্পন্ন হিরণ্যগর্ভ, তাকে সাংখ্যের ভাষায় বলা হচ্ছে সূত্রাত্মা। আমি এই জায়গা থেকে, তার মানে হিরণ্যগর্ভের এই জায়গাটা আপনাদের একটুখানি বোঝাতে হবে আরও, যে মহানকে আমরা হিরণ্যগর্ভ বলি কি করে। মানে এটাও তো প্রায় অনির্বাচ্য স্বরূপ। মানে অনির্বাচ্য মানে তাকে ভালো করে বোঝানো যায় না। হিরণ্যগর্ভ নামটার সম্বন্ধে ভৃগুভরদ্বাজ সংবাদ মহাভারতের মধ্যে সব কিন্তু বলছি সেই আসনের জন্য এখনো পর্যন্ত। কি বলছেন? যে পরম পুরুষ ব্রহ্মাকে মানস হিসেবে ভেবেছেন এবং মানসের মাধ্যমেই তিনি সৃষ্টি করেন প্রথম, যার জন্যেই তার নাম মানস। আপনি একটা লোক যদি একটা বড় বাড়ি বানায়, তাহলে যেরকম আগে সেই বাড়ির একটা রূপ কল্পনা করতে হয়, তার প্রথমে সেই রূপ কল্পনা তার মনের মধ্যে আসে। আচ্ছা, 4 কাঠা জমি তো, এখানে আমার এই ছেড়ে ছুঁড়ে এইটা তৈরি করতে হবে, তাহলে এখানে আমি কটা ঘর করতে পারি, এই ঘরগুলো এইরকম করব না, এটা প্রথমে কিন্তু মনের মধ্যে আসবে। তার মানে মানস, সম্পূর্ণ এই যে নির্মাণটা একটা মানস নির্মাণ। বলছেন মানস প্রথমে কি করেন, ভৃগুভরদ্বাজ সংবাদে বলছে, আমি এবার আসনের কথা বলতে আরম্ভ করেছি। বলছেন সেই পরম পুরুষ যখন তার স্বয়ম্ভু মানস অর্থাৎ সেই ব্রহ্মা তিনি সৃষ্টি করেন, তো যারা বাড়ি বানাচ্ছে তারাও সৃষ্টি করছে, মনে মনে প্রথমে কল্পনা করেন, একটা হাইপোথিসিসের মধ্যে দিয়ে চলে। আপনার হাইড্রোজেনে কিংবা অক্সিজেন হলে জল হবে, এটাও কিন্তু ফার্স্ট অবস্থায় প্রথমের মানস কল্পের মধ্যে ছিল। তিনি হাইপোথিসিস করেছেন এটা হলে এরকম হতে পারে, তাই না? সে মানস কিন্তু প্রথমে এক অলৌকিক পদ্ম সৃষ্টি করেন। পদ্ম মাথায় রাখুন, এই পদ্মটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই পদ্ম থেকেই বেদময় ধর্মের আশ্রয় ব্রহ্মার জন্ম। তার মানে অব্যক্তা প্রকৃতি এবং ব্রহ্মা, তার মাঝখানে কিন্তু এলোমেলোভাবে পদ্মের ব্যাপারটা চলে এলো। খেয়াল করে দেখুন, একটা শিশু যখন জন্মায়
তার যে মায়ের গর্ভে যে নারীটা থাকে, সেই নারীর সঙ্গে যদি তাকে দেখি আলাদা করে, তাকে আপনি পদ্ম হিসেবে ভাবতে পারেন, তাই না? ঠিক যেরকমভাবে ব্রহ্মার, ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা জন্মাচ্ছেন। যখন প্রত্যেকবার মহালয়ায় এটা শোনেন তো, যে বিষ্ণুর নাভি কমলে বসে আছেন ব্রহ্মা। নাভি কমল মানে পদ্ম। তার মানে ওই জরায়ুর যে বন্ধন, তার মধ্যে থেকে যে সৃষ্টি হচ্ছে, সেটাকে যদি সৃষ্টির জায়গাটাকে একটা পদ্ম হিসেবে ধরি, একটা মানুষকে, একটা শিশুকেও যদি পদ্ম হিসেবে ধরি, তাহলে সেই সৃষ্ট জীব কিন্তু তার মাঝখানে একটা পদ্ম রয়েছে, তার আধার। ততস্তেজময়ং দিব্যম পদ্মং শ্রেষ্ঠং স্বয়ম্ভুবা তস্মাৎ পদ্মাৎ সমভবৎ। সেই পদ্ম থেকে জন্মালেন ব্রহ্মা। ব্রহ্মা বেদময় নিধি, সেই হচ্ছে বেদময়, যিনি প্রথম ওম উচ্চারণ করেছেন, সেই বেদময় ব্রহ্মা, তার সৃষ্টি হল পদ্মের থেকে, বিষ্ণুর নাভি কমল সেইটা। এখন এই যে অব্যক্তা প্রভৃতি, সেখান থেকে মানব সৃষ্টি, তার যে পর্যায়ে প্রথম এভলিউট ব্রহ্মা, তাহলে এই দুয়ের মাঝখানে একটা জিনিস রয়েছে, সেটা কিন্তু পদ্ম, যেটা মানস, মন থেকে যার জন্ম হলো। এখন এইটাকেই জগৎ প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে অণ্ড, যাকে আমরা ব্রহ্মাণ্ড বলি, তাই না? অণ্ড, এই অণ্ডকেই কিন্তু আমরা হিরণ্যগর্ভ বলছি। বৈদিক পণ্ডিতেরা, যারা পণ্ডিত মানুষ, ইংরেজ, তারা বলেছেন গোল্ডেন এমব্রায়ো, তার মানে সোনার ভ্রূণ। এইটা ভাবো, এই অখণ্ডই, এই অণ্ডই আসলে ব্রহ্মাণ্ড বা ব্রহ্মার সৃষ্টির পূর্ব আধার, যেখানে যাকে আমরা গর্ভ বলতে পারি, যার জন্য হিরণ্য গর্ভ। হ্যাঁ, আমি আরেকটু বলবার চেষ্টা করছি। এখানে নীলকণ্ঠ টিকা করেছেন, আমি অতটা কঠিনের মধ্যে যাব না, কিন্তু এই যে সমস্ত বলছেন যে এই যেখানে ব্রহ্মার সৃষ্টির পূর্বে এই যে পদ্ম বলছেন, সেখানে আমাদের পঞ্চীকৃত, মানে এই যে 5 রকমের আমাদের ইন্দ্রিয় টিন্দ্রিয় সব সেখানে কিন্তু কাদা কাদা অবস্থায় আছে, এইরকম একটা ভাবনা করা হয়। আর পদ্মও দেখুন, পদ্ম পাকে ফোটে, পঙ্কজ। আর এই যে সৃষ্টির পূর্বের সমস্ত জায়গাটা একদম ঘোলানো রয়েছে, আর পদ্ম পাকে ফোটে, সেখানে ওই আমাদের সব সূক্ষ্মভূত যে ইন্দ্রিয়গুলো, সেগুলো, মন, সমস্ত কিছু যেখানে কাদা কাদা অবস্থায় রয়েছে, যা পরিষ্কার বোঝা যায় না, সেখানে এই পদ্ম কিন্তু মাঝখানে রয়েছে, অর্থাৎ ব্রহ্মার বসার জায়গা, যার জন্য ব্রহ্মাকে কমলাসন বলা হয়, তাই না? ব্রহ্মাকে পদ্মজনি বলা হয়। হ্যাঁ, ব্রহ্মা বিশ্বরূপ দর্শনের প্রথম আরম্ভ হচ্ছে যে পশ্যামি দেবাংস্তব দেবদেহে, সেখানে বলছেন ব্রহ্মানমীশম কমলাসনস্থম, আমি ব্রহ্মাকেও দেখতে পাচ্ছি সেই কমলাসনে যিনি বসে আছেন। আর আপনারা জানেন, এখন এই যে গর্ভ, হিরণ্য গর্ভ, আমি তাকেও একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। কেন যে সত্যি কথা, এতখানি যখন বুঝলেন, আরেকটু বুঝুন। বেদ বলছেন তমিদ গর্ভম প্রথমং দধ্র আপো যত্র দেবা সমগচ্ছন্ত বিশ্বে অজস্র নাভৌ আর কি অবদ্ধৈকমর্পিতম যস্মিন বিশ্বানি ভুবনানি তস্থু। এইখানে বোঝানো হচ্ছে যেটা, যে মাতৃগর্ভে আমরা যাকে জরায়ু বলি, বৈদিক সংস্কৃত বা বৈদিক এবং আয়ুর্বেদের ভাষায় তাকে বলা হয় উল্ব।
হ্রস্ব উ, লয় বয়, উল্ল। দেখবেন ভগবদ গীতাতে যথা উল্লেনাবৃত গর্ভ, যথোল্লেনাবৃত গর্ভ ভগবদ গীতাতে আছে। তাহলে জরায়ুটাকে আয়ুর্বেদ এবং বৈদিক ভাষায় আমরা উল্ল বলি, সাধারণ শব্দে সেটাই কিন্তু গর্ভ। মানে কখনো কখনো সেটাকে কিন্তু অণ্ডও বলা হচ্ছে, যেহেতু একটা জরায়ুর পুরো চেহারাটা একটা অণ্ডের মতোই, ছোট বড় কিংবা ব্যাকা তেরা যেরমভাবেই হোক। এবং এই গর্ভেরই একটা গৌরবজনক শব্দ আমরা ব্যবহার করেছি, যেহেতু এটা সাধারণ গর্ভ নয়, যেখান থেকে ব্রহ্মা, যার সঙ্গে একরূপ হলেন ব্রহ্মা, সেই জন্য আমরা একে হিরণ্য গর্ভ বলেছি, সোনার গর্ভ বলেছি। এই হিরণ্য গর্ভের যে সূক্ত, বেদের মধ্যে হিরণ্য গর্ভ বলে একটা সূক্ত আছে, সেই সূক্তের মধ্যে বলা হচ্ছে হিরণ্য গর্ভ সমবর্ততা আগ্রে। প্রথমে এই হিরণ্য গর্ভই ছিলেন, ভুবস্য জাত পতিরেক আসিত, তিনি সমস্ত ভুবনের পতি। স দাধার পৃথিবীম, তিনি এই পৃথিবীকে জায়গায় স্থির করেছেন। ভাবুন, এই যে পৃথিবীকে জায়গায় সৃষ্টি করেছেন, স্থির করেছেন হিরণ্যগর্ভ, তার মানে হিরণ্যগর্ভও কিন্তু তার উপরে স্থির হয়েছেন। তার মানে পৃথিবী সেই হিরণ্যগর্ভের মাঝামাঝি জায়গায় রয়েছে। এই গবেষক যারা তারা বলবার চেষ্টা করছেন যে শতপথ ব্রাহ্মণের মতো প্রাচীন গ্রন্থে বলছেন সৃষ্টি প্রক্রিয়ার তিনটে প্রক্রিয়া আছে। প্রথম প্রক্রিয়া, সকলের আগে প্রথমে জলই ছিল। আপোহ বা ইদম অগ্রে সলিলমেব আসিত। আপোহ বা আপোহ মানে জল, হ এটা খুব একটা স্পেশাল অর্থে ব্রাহ্মণ গ্রন্থগুলোর মধ্যে ব্যবহার হয়। আপোহ বা ইদম অগ্রে, এইটাই অগ্রে অর্থাৎ সবার আগে সলিলম জল হিসেবে ছিল। সেই জলের মধ্যে হিরণ্ময় অণ্ডের সৃষ্টি হলো। যেরকম মাতৃগর্ভে একটা জলের মধ্যেই কিন্তু এই যে জরায়ু, তার মধ্যেই কিন্তু যে জল থাকে, তার মধ্যেই কিন্তু এই সৃষ্টিটা হয়, একটা শিশুর জন্ম হয়, শিশুর সৃষ্টি হতে থাকে। সেইটা ঠিক একই রকম ভাবে বলা হচ্ছে হিরণ্ময়ম অন্ডং সম্বভূব। তারপর সৃষ্টি হলেন সেই পুরুষ। তিনটে প্রক্রিয়া বললাম। পুরুষ সমভবৎ স প্রজাপতি, অর্থাৎ ভ্রূণ অবস্থায়, যেটাকে অণ্ড বলছি, সেই অবস্থা থেকে একজন মানুষ তৈরি হচ্ছে। সমভবৎ স প্রজাপতি, পুরুষ। এই পুরুষ মানে কিন্তু নারী পুরুষ দুই। তবে এই যে শতপথ ব্রাহ্মণের চেয়েও আরো সুন্দর করে তৈত্তিরীয়, আমাদের মোস্ট প্রবাবলি মানে এটা বোধহয় মানে তিনি আবার এটাও উল্লেখ করছেন যে প্রথমে জল ছিল, সমগ্র সমুদ্রের মধ্যে একটা ঋতুকালোচিত গর্ভ যেটাকে বলে, সেটাই হিরণ্ময়, ব্যাপারটা একই রকমভাবে তৈরি করেছেন। সেটার থেকেই প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি। এই যে বলাটা, তার মানে এই যে কর্দমময় যে একটা অবস্থা, যেটা সেই ব্রহ্মাণ্ড, সেইটাকে বলা হচ্ছে পদ্ম। আমি প্রথমেই বলেছি, সেটা আবারও বলছি, সেটাকেই বলা হচ্ছে পদ্ম, যেখান থেকে বুদ্ধি, জ্ঞান অথবা ব্রহ্মার সৃষ্টি হচ্ছে, বলেছি আপনাদের আগে। এখন এই ব্রহ্মাণ্ড পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। মহাভারতে এই কথাটা বলার পরেই, এইখানে আপনি একটু খেয়াল করবেন খুব ভালো করে, মহাভারতে এই কথাটা বলার পরেই সেই একটা পুরাতন বিবাদ উস্কে দিয়ে, আমি পুরাতন বিবাদটার কথা এখানে বলতে যাচ্ছি না, আমার কাছে সেটা পুরাতন বিবাদ, ভরদ্বাজ প্রশ্ন করছেন
সেই পদ্ম অর্থাৎ পুষ্কর, খেয়াল করে দেখুন ব্রহ্মার যেখানে পুজো হয় সেই জায়গাটার নাম পুষ্কর। এই পুষ্কর মানে কিন্তু পদ্ম আসলে। সেই পদ্ম যার থেকে পুষ্করিণী, যেখানে পদ্ম থাকে সেটা পুষ্করিণী। সেই পদ্ম অর্থাৎ পুষ্কর থেকেই যদি ব্রহ্মা জন্মে থাকেন, তাহলে তো ব্রহ্মা মহত্তত্ত্বে অর্থাৎ মহানের আগে পদ্মের সৃষ্টি হয়েছে, এটা বলতেই হবে। এবং সেটা মহাভারত তাই বলছে। পুষ্করাৎ যদি সম্ভূত, ভরদ্বাজ প্রশ্ন করছেন, পুষ্করাৎ যদি সম্ভূত জ্যেষ্ঠং ভবতি পুষ্করম, তাহলে পুষ্কর ব্রহ্মার থেকেও বড়, মানে জ্যেষ্ঠ, তাই না? আর আমরা যখন জ্যেষ্ঠ কনিষ্ঠের বিচার করি, তাহলে ব্রহ্মার আগে তিনি, এখানে জ্যেষ্ঠ মানে আগে। ব্রহ্মাণম ব্রহ্মাণম পূর্বজঞ্চাচ পূর্বজঞ্চাহ ভবান সন্দেহ এই সময়। হ্যাঁ, আপনি তাহলে এটা বলুন, তাহলে ব্রহ্মার আগে সেই পদ্ম, সেই পুষ্কর, তার জ্যেষ্ঠ, ব্রহ্মার জ্যেষ্ঠ তিনি। ভৃগু উত্তর দিচ্ছেন, ভৃগু ভরদ্বাজ সংবাদ। সেই পরম শক্তিমান পরব্রহ্মস্বরূপ, যাকে আমরা মানস বলেছি আগে, সেই ব্রহ্মা তার মূর্ত রূপ অর্থাৎ প্রকৃতির থেকে যে বক্ত প্রথম পরিণাম পরম পুরুষ, সেই ব্রহ্মার আসন অথবা অবস্থানের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছিলেন। তার মানে এই পৃথিবী হচ্ছে পদ্ম। বস্তুত পৃথিবী কিন্তু পদ্ম, পৃথিবী ব্রহ্মার আসন। মানস সেহ মূর্তির, মানস সেহ জিয়া মূর্তি, সেই যে মানস পরিকল্পনা ছিল, সেখানে যেটা মূর্তি দেখা যাচ্ছে, তার চেহারা দেখা যাচ্ছে, ব্রহ্মত্বং সমুপাগতা, যেখান থেকে ব্রহ্মা আসছেন, যেখানে বসছেন, তস্য আসন বিধানার্থম, তার আসন তৈরি করার জন্যে পৃথিবী পদ্মমুচ্যতে, পৃথিবীকেই পদ্ম বলা হয়। আমি বোঝাতে পারলাম কি কেন পৃথিবীকে আমরা আসনের সঙ্গে তুলনা করছি? পৃথিবীর রূপ বর্ণনা করার সময় মহাভারত পৃথিবীকে সব সময় পদ্মের রূপকে বর্ণনা করছেন। ছান্দোগ্য উপনিষদের মধ্যে পদ্মের অন্তরস্থিত যে ব্রহ্মা, যে ব্রহ্মের স্বরূপ বলা হচ্ছে, সেখানে কেমন করে বলা হচ্ছে ছান্দোগ্য উপনিষদের মধ্যে, যদিদম অস্মিন ব্রহ্মপুরে, ব্রহ্মপুর মানে আমাদের দেহ, আমাদের দেহ, এই শরীর, হৃদয়ং পুণ্ডরীকম, হৃদয়টাই হচ্ছে সেখানে পদ্ম। হ্যাঁ, কিরকম সেটা? পুণ্ডরীকং বেশ্ম, ঘর বাড়ি, শরীরটাও কিন্তু একটা ঘর বাড়ি, ঘর, তাই না? খেয়াল করে দেখবেন গীতার মধ্যে নবদ্বারে পুরে দেহি, এই যে পুর অর্থাৎ একটা রাজবাড়ির মতো দেহ বলে কল্পনা করা হয়, তার 9টা ইন্দ্রিয়, তার দ্বার। হ্যাঁ, ভগবদ গীতায় দেখবেন সেখানেও কিন্তু, এই ছান্দোগ্য উপনিষদের মধ্যেও কিন্তু এই যে হৃদয়টা পুণ্ডরীক হিসেবে কল্পনা করছেন, যেখানে ভগবানের আবাস আছে, তার মধ্যে ছোট্ট বলছেন পুণ্ডরীকং বেশ্ম দহরং পুণ্ডরীকম, একটা ছোট্ট ঘর, ছোট্ট পদ্ম, এবং সেখানে দহরেস্মিন অন্তরাকাশ, এবং সেখানেই ব্রহ্মের বসতি। আমি এই জিনিসটা বেশি বলতে চাই না, কারণ এটা অত্যন্ত ফিলসফিক্যাল এবং ব্রহ্ম আর ইত্যাদির ব্যাপার হবে। আমার কথা হচ্ছে, আমরা কিন্তু আর এক অর্থেও পদ্ম ব্যবহার, থাকো হৃদয় পদ্মটিতে, এক দেবতা আমার চিতে, রবীন্দ্রনাথ বলছেন। কিংবা হৃৎকমল, এই যে বারবার হৃৎকমল কথাটা বলা হয় কেন? এই হৃৎকমল হচ্ছে সেই জায়গা যেখানে
আমিও বাস করি এবং আমার অন্তরাত্মা পরমাত্মা তিনিও বাস করেন। আমি এত ফিলসফিক্যালের মধ্যে যাচ্ছি না, কিন্তু মহাভারত থেকে এটা বোঝাতে পারলাম তো যে এই যে পদ্ম, তাকে পৃথিবী হিসেবে কল্পনা করা হয়েছে। পৃথিবী হচ্ছেন সেই কমল, সেই ব্রহ্মার আসন, যাকে আমরা পৃথিবী বলেছি, পৃথিবীকেই পদ্ম বলেছি, যার জন্য ব্রহ্মা কমল আসন। আর ঠিক সেই কারণে তাহলে আসন বস্তুটাকে, আমি যে প্রথমেই বলছিলাম আমরা খুব ছোট্ট জিনিসকে বড় করে দেখাতে ভালোবাসি, সেই কথাটাই আবার আসে। তাহলে যে আসনটাতে আমরা বসছি, সেই আসনকে আমরা স্থির হতে বলছি, সেই আসনকে আমরা বলছি আমাদের ধারণ করো। আসলে সেই আসনটাকে আমরা কিন্তু পৃথিবী হিসেবে কল্পনা করছি। আর যেখানে আমিও তো সেই দেবতার মতো হতে পারি, আমি নির্মাণ করতে পারি, দেবতার উদ্দেশ্যে আহুতি দিতে পারি, যেটা প্রথমে বলেছিলাম, আত্মাত্মম গিরিজামতি। সেই আমার জন্য সেই আসন যে তৈরি হয়েছে, আসলে সেটা পৃথিবী। এই বিশাল পৃথিবীকেই কিন্তু ওই আসনের মধ্যে আমরা দেখতে চাইছি। অর্থাৎ আমরা পৃথিবীর ওপরে যে বসে আছি তাকে স্মরণ করছি। পৃথ্বী তয়া ধৃতা আলোকা, হে পৃথিবী, তুমি সমস্ত এই লোক ধারণ করে আছো। দেবী ত্বং বিষ্ণু না ধৃতা, তোমাকে বিষ্ণু ধারণ করে আছেন, ভগবান বিষ্ণু। হ্যাঁ, ত্বঞ্চ ধারয় মাং নিত্যম, আমাকেও তুমি ধারণ করো। পৃথিবীকে বলা হচ্ছে পবিত্রং কুরু চ আসন, আমি যে আসনে বসে আছি সেটা তোমার মতো করে দাও, পৃথিবীর মতো পবিত্র করে দাও। তার মানে আমরা যে আসনে বসে পুজো করি সেটাকে পৃথিবী হিসেবে ভাবতে হবে, যার উপরে স্থির সংকল্প হয়ে আমরা কোনো দেবতার আরাধনা করব।